পাকিস্তান যখন বাংলাদেশের কাছে টি-20 সিরিজটা হেরে গিয়েছে, তখন পাকিস্তানের যে সাবেক ক্রিকেটাররা রয়েছে তারা সবাই কিন্তু পাকিস্তান দল নিয়ে আসলে কম বেশি সমালোচনা করেছে এবং মিরপুর পিচ নিয়ে সমালোচনা করেছে। আবার কেউ কেউ বলেছে যে মিরপুরে পুরো দুনিয়া এসেই নাকি আসলে হ্যাঁ লাঞ্ছিত হয়, এই ধরনের একটা কথা বলেছে। তবে পাকিস্তান দল এখন বাংলাদেশের যে টি-20 সিরিজ হারার দখলটা ছিল সেটা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তারা প্রথম টি-20 ম্যাচেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 189 রানের টার্গেট দেয়। 189 রানের যে টার্গেটটা দেয় সেখানে তারা অনেক ভালো ব্যাটিং করে। সাইম আইয়ুব 38 বলে 54 রানের একটা ইনিংস খেলে। সে 189 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা অনেক ভালো করে। তারা প্রথম 10 ওভারে 70+ রান করে ফেলে কোনো উইকেট হারানো ছাড়াই। কিন্তু সেই ম্যাচের গেমের টার্নিং পয়েন্টটা চলে আসে আসলে নওয়াজের হাত ধরে। মোহাম্মদ নওয়াজ 11তম ওভারে বল করতে এসেই তিনটা উইকেট নিয়ে ফেলে। যেখানে 10 ওভারে 74 রান ছিল, শূন্য কেটে সেখানে 10 ওভারে 74 রানে আসলে 11 ওভারে 79 রানে 3 উইকেট হারিয়ে ফেলে। যখন 189 রান চেস করতে হবে তখন যদি 11 ওভারের মধ্যে 79 রানে যখন 3টা উইকেট নাই হয়ে যাবে তখন দলটা প্রেসারে পড়বে। এটা খুব স্বাভাবিক। আর ওয়েস্ট ইন্ডিজ দলকে আমরা যতটুকু জানি তারা আসলে সবসময় পাওয়ার প্লে ক্রিকেট খেলতে পছন্দ করে। তাদের দলটা সবসময় ট্যালেন্টে ভরপুর থাকে, যদিও সেই ট্যালেন্টটা আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে তারা কাজে লাগাইতে পারে না। তাদের প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল টি-20তে অনেক ভালো ব্যাটিং করে, কিন্তু আসলে নিজের জাতীয় দলের হয়ে তারা যখন ক্রিকেট খেলে তখন কি যেন নাই একটা অবস্থা, এরকম একটা অবস্থা তাদের প্লেয়ারদের মধ্যে দেখতে পাই। আদারওয়াইজ আপনারা যদি খেয়াল করেন তাহলে ওয়ার্ল্ডের যতগুলো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সেখানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছাড়া আসলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো জমে না। আপনি আইপিএল দেখেন, বিবিএল দেখেন, এলপিএল দেখেন, বিপিএল দেখেন, যতগুলো টি-20 লিগ আছে সবগুলো লিগেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের আপনি দেখতে পাবেন। এখন মূল কথা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো লিগে ইন্ডিভিজুয়ালি অনেক ভালো খেলে, কিন্তু নিজেদের দেশের হয়ে তারা আসলে একটা টিম হয়ে যখন খেলে সেখানে তাদের পারফরমেন্সের ল্যাকিংস কিছুটা থাকে। তারা আসলে লাস্ট 19টা টি-20 ম্যাচে শুধু 2টা টি-20 ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাদের মধ্যে গতকালেও কিন্তু তারা আজকে সকালে কিন্তু পাকিস্তানের কাছে তারা 14 রানে ম্যাচ হেরে গেছে। 189 রানের লোককে ব্যাট করতে নেমে আসলে তাদের যা তা অবস্থা হয়েছে। তারা শুরুটা ভালো করলেও নওয়াজের যে ব্রেক থ্রুটা ছিল 1 ওভারে 3 উইকেট, সেখান থেকে যে তারা ম্যাচটা আসলে স্লিপ করে গেছে তাদের কাছ থেকে, তারা আর ম্যাচে ফিরতে পারে নাই। তো ওয়েস্ট ইন্ডিজ দল এই ক্ষেত্রে হেরেছে কিন্তু পাকিস্তান দল জিতেছে। পাকিস্তান দলকে নিয়ে আসলে ভিডিওটা বানানোর একটা মূল কারণ হচ্ছে পাকিস্তান যখন বাংলাদেশের কাছে টি-20 সিরিজ হারে তখন তাদের দেশের যারা সাবেক ক্রিকেটার রয়েছে, শোয়েব আখতার, ওমর গুল, ওমর আকমল, কামরান আকমল যারাই রয়েছে তারা কেউ আসলে বাদ যায় না যে পাকিস্তান দলটা নিয়ে সমালোচনা করে নাই। সে পাকিস্তান দল এত সমালোচনার আসলে নোঙর ডিঙিয়ে ওঠে, আবার 5-7 দিনের মাথায় এসে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। শুভকামনা পাকিস্তান দল, কংগ্রাচুলেশন। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য শুভকামনা রইল সেকেন্ড ম্যাচের জন্য। আল্লাহ হাফেজ।